আমেরিকা সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এই অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকুক তা রাজা চার্লসও চান না। ইরানকে প্রতিপক্ষ উল্লেখ করে ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে তেহরানকে ইতোমধ্যেই পরাজিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলার অবৈধ তহবিল স্থানান্তর হয়েছে, যা ব্যবহৃত হয়েছে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডে। আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্যে কঠিন বার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। ফার্স্ট নিউজ এক প্রতিবেদনে জানায়, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুপক্ষ যদি নতুন কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায় তবে তাদের রণক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইরানের জন্য পরিস্থিতি এখনও যুদ্ধকালীন, ফলে শত্রুদের কার্যক্রম পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকট নিরসনে হরমুজ প্রণালীতে অবরোধ তুলে নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পররাষ্ট্রমন্ত্রী ইউহান ভার্ডিপুল বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধের কারণে হাজার হাজার মালবাহী জাহাজ ও নাবিক আটকা পড়ে আছেন। হরমুজ সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি। লেবাননে ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় ২৫৩৪ জনে উন্নীত হয়েছে প্রাণহানি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জাতীয় সংবাদ সংস্থা এনএনএ আরও জানায়, ইসরায়েলের হামলায় আহত হয়েছে ৭,৮৬৩ জন। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।